আজ আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2007 এর দ্বিতীয় ক্লাসটি মূলত পর্ব 2 এর ক্লাসটি বা টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। গত ক্লাসে আমরা মূলত আলোচনা করছিলাম যে অফিস বাটন নিয়ে। আজ আমরা শুরু করব যে হোম মেনু নিয়ে। আমরা রীতিমতো আগের মতোই মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007টাকে আমরা এখান থেকে নিয়ে নিলাম। এখন মূলত আজকে আমাদের গত ক্লাসে কি ছিল? গত ক্লাসে ছিল আমাদের এখান থেকে নিউ ছিল, ওপেন ছিল, সেভ এস ছিল, প্রিন্ট ছিল ইত্যাদি। আজ আমরা দেখাবো যে কিভাবে একটা ডকুমেন্ট থেকে কোনো লেখাকে কাট, কপি, পেস্ট, কালার চেঞ্জ, ফন্ট পরিবর্তন, প্যারাগ্রাফ, বুলেট নাম্বার ইত্যাদি দেওয়া যায়। সেক্ষেত্রে মূলত আমরা কি করতে পারি যে আগের একটা ফাইল, যেমন আগের একটা ফাইল ছিল এখানে কি রানা নামে একটা ফাইল ছিল। এটা আমরা যদি ওপেন করি, এই একটা ফাইল কি হলো, ওপেন হলো। এই ফাইলটা আমাদের পূর্বে ছিল। যাই হোক, আমরা মূলত আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো আমাদের হোম মেনুর অধীনে কিছু টাইটেল আছে, যেমন ক্লিপবোর্ড আছে, ফন্ট আছে, প্যারাগ্রাফ আছে, স্টাইল আছে, তারপর এখানে আছে কি এডিটিং। আবার খেয়াল করি প্রতিটা মেনুর অধীনে কিছু সাব টাইটেল থাকে, যেমন এখানে ইনসার্ট, যদি ইনসার্টে যাই ইনসার্টের সাব টাইটেলগুলো চলে আসছে। আর যদি আমরা হোমে থাকি তাহলে হোম থেকে আমাদের কি কি আছে, প্রথমেই আছে আমাদের ক্লিপবোর্ড। আর এই ক্লিপবোর্ডের ভিতরে আমাদের কি আছে, কাট, কপি, পেস্ট, তারপরে আছে কি ফন্টের ভিতরে আছে এখানে ফন্ট স্টাইল, তারপরে আছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, কালার, ফন্ট কালার ইত্যাদি। আর এখানে প্যারাগ্রাফ, মানে একটা লেখাকে কিভাবে প্যারাগ্রাফ করা যায় এই বিষয়গুলো এখানে আমাদের দেওয়া আছে। এখানে স্টাইল মূলত নরমালি থাকে। আর এখানে আছে এডিটিং থেকে কিভাবে ফাইন্ড, রিপ্লেস ইত্যাদি করা যায়। আমরা একে একে ধারাবাহিকভাবে এই ক্লিপবোর্ড থেকে শুরু করে আমরা এই এডিটিং পর্যন্ত দেখাবো। যাই হোক, প্রথম হচ্ছে আমাদের কি ক্লিপবোর্ডে আমাদের এখানে চারটা অপশন আছে, কাট, কপি, পেস্ট, ফরম্যাট, প্রিন্টার। আচ্ছা, আমরা মূলত চাচ্ছি যে ডকুমেন্টের একটা লেখাকে কিভাবে কপি করা যায়। কপি করতে হলে কি করতে হবে, আমাকে যে মাউসের সাহায্যে কি করতে হবে, মাউসের সাহায্যে প্রথমত এখানে ক্লিক করে মাউসটাকে চাপ দিয়ে, মাউসের লেফট বাটন চাপ দিয়ে এটাকে এভাবে সিলেক্ট করতে হবে। আবার খেয়াল করি, প্রথমত এখানে ক্লিক করে আমাকে মাউসটাকে চাপ দিয়ে ধরে এভাবে সিলেক্ট করতে হবে, অথবা যদি আমি শেষে কার্সর থাকে তাও হবে। আমি মাউসের লেফট বাটনটাকে চাপ দিয়ে ধরে এখান থেকে এভাবে আমরা সিলেক্ট অথবা ব্লক করব। এই অবস্থায় কি করব আমরা, এই অবস্থায় ইচ্ছা করলে আমরা যদি কন্ট্রোল সি, ক্লিপবোর্ড থেকে যদি আমরা এখানে কপিতে ক্লিক করি তাহলে কি হবে, আমার এই লেখাটা অলরেডি কপি হবে। আর কপি করার উদ্দেশ্য হলো যে এই লেখাটা আমি কোথায় রাখতে চাই। আমি যদি চাই যে এটা নিচে হবে, তো এখানে রেখে কার্সর যদি আমি এন্টার চাপি তাহলে কি হবে, আমার লেখাটা বা কার্সরটা নিচে চলে আসছে। এখন যদি আমি এটাকে পেস্টে ক্লিক করি তাহলে কি হবে, এই সেম জিনিসটা আমার এখানে পেস্ট হয়ে গেছে। আমি যদি চাই যে না, আমার লেখাটা আরেকটু নিচে হবে বা আমি আরেকটু নিচে পেস্ট করতে চাই বা এই লেখাটা আমি অন্য জায়গায় নিতে চাই, সেক্ষেত্রে আমাকে এখান থেকে গিয়ে আমাকে মূলত আবার পেস্টে ক্লিক করতে হবে। এই কাজটা ইচ্ছা করলে আমরা কয়েকভাবে করতে পারি। আমরা ইচ্ছা করলে ম্যানুয়ালি করতে পারি, অথবা আমরা কিবোর্ড থেকে করতে পারি, অথবা আমরা মাউস থেকে করতে পারি। তো এটা আমরা তো দেখালাম যে আসলে ম্যানুয়ালি কিভাবে করা যায়। এখন আসেন মাউস দিয়ে কিভাবে একটা লেখাকে কপি করা যায়। প্রথমত এই লেখাটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই মাউসের রাইট বাটন, মানে এই লেখার উপরে রেখেই মাউসের রাইট বাটন চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে আমরা কি করব, কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর আমি এটাকে যেখানে নিতে চাই সেখানে কার্সর রেখে বা মাউস দিয়ে ক্লিক করে ওইখানে আমি যদি আবার মাউসের রাইট বাটন চাপি তাহলে কি হবে, এটা পেস্ট হবে। তো এভাবে আমি যতবার চাই আমি ততবারই এখান থেকে আমি পেস্ট করতে পারি। তো এটা গেল আমাদের কি, মাউসের এবং ম্যানুয়ালি। আসুন আসুন দেখি আমরা কিভাবে কিবোর্ডের মাধ্যমে একটি লেখাকে কিভাবে কপি করা যায়। আমরা কিবোর্ডটাকে চালু করি, এটা আমাদের কিবোর্ড। এই কিবোর্ড থেকে আমরা কিভাবে একটা লেখাকে কপি করতে পারি সেটা আমরা দেখাবো। তো একটা লেখাকে কপি করতে হলে মূলত আগেই বলছি যে কোনো লেখাকে যদি আমি এইভাবে কপি করতে চাই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে কি আছে, কিবোর্ডে কন্ট্রোল ধরে এই সিতে চাপতে হবে। এতে কি হবে, আমার লেখাটা অলরেডি
কপি হয়ে গেছে। আমি ঠিক যদি কিবোর্ডের মধ্যে পেস্ট করতে চাই, কার্সরটাকে মূলত এখানে রাখার পর আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল, মানে এই কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে যদি আমি এই ভিতে ক্লিক করি বা চাপ দিই, তাহলে কি হবে, আমার এই লেখাটা এখানে পেস্ট হয়ে যাবে। এটা মূলত আমি আবার দেখাই, কন্ট্রোল যদি ভি চাপি, আবার যদি কন্ট্রোল ভি চাপি, এবার যতবার চাপবো ততবারই আমাদের কি হবে, লেখাটাকে সে বারবার কপি পেস্ট করে দেখাবে। আচ্ছা, এখানে একটা অপশন আছে আমাদের, কি কাট। কাট হলো এরকম একটা ব্যাপার যে আমি যদি কখনো কোনো লেখাকে এক স্থান থেকে অন্য স্থানে নিতে চাই, বা আমি এখানে চাচ্ছি না যে আমার লেখাটা এখানে থাকুক, বা এখানে আমি ভুল করে লিখে ফেলছি, বা আমি এটা অন্য জায়গায় নিতে চাই, তো সেই ক্ষেত্রে আমাকে প্রথমত এরকম সিলেক্ট করতে হবে। সেটা হতে পারে কোনো একটা শব্দ, হতে পারে কোনো একটা লাইন, হতে পারে একটা প্যারাগ্রাফ। তো যখন আমরা এটা টোটাল এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা এখান থেকে কি, এই যে কাট আছে, এছাড়া আমি কিবোর্ড থেকে বা মাউস থেকে করতে পারি। যেমন মাউস থেকে করলে আমাকে কন্ট্রোল, এই যে কাট বাটন চাপতে হবে, আর কিবোর্ড থেকে করলে আমাকে কন্ট্রোল, এখান থেকে যদি ধরি কন্ট্রোল ধরে আমাকে এক্স চাপতে হবে। আচ্ছা, আমি কিবোর্ড থেকেই দেখাচ্ছি। মূলত প্রথমত সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমাকে কন্ট্রোল ধরে আমি এক্স চাপলাম, এতে কি হয়ে গেল, আমার এটা কাট হয়ে গেল। আচ্ছা, আমি কোথায় রাখতে যাচ্ছি, আমি চাচ্ছি যে এটাকে নিচে রাখতে, তা আমি কার্সরটাকে এখানে রেখে যদি কন্ট্রোল ভি চাপি, তা আমার সেই কাট করা লেখাটা ওখান থেকে সম্পূর্ণ ট্রান্সফার হয়ে এখানে চলে আসছে। এভাবে আমরা যে কোনো লেখাকে আমরা ইচ্ছা করলেই কপি, কাট, পেস্ট করতে পারি। আচ্ছা, যাই হোক, আমাদের এই ক্লিপবোর্ডের কাজগুলো শেষ। আমরা এখন যাচ্ছি যে ফন্ট নিয়ে কিছু কাজ করতে। আমাদের ফন্ট আসলে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, বা ইম্পর্টেন্ট একটা মেনু। দেখি ফন্টে কি কি আছে। যেমন এখানে আছে যে একটা ফন্ট লেখা, আমি যদি চাই যে আমার এই লেখার স্টাইলটা একটু চেঞ্জ হবে, মানে আমি চাচ্ছি না যে এটা এরকম থাকবে। অনেক সময় আমরা যদি এখানে লিখি, আমি একটা শিরোনাম লিখি, আমি এখান থেকে সেন্টারে ক্লিক করে মাই এসি এসি এলএফ মাই সেলফ, তো এই যে মাই সেলফ নামে একটা আমি শিরোনাম লিখলাম। আমি যদি এটাকে কখনো চাই যে ফন্ট স্টাইল একটু চেঞ্জ হবে, তখন আমাকে যেতে হবে কোথায়, প্রথমত আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা যাব এখানে, এখান থেকে গিয়ে আমরা এখানে অনেক ফন্ট পাবো। আমরা যদি মাউসের স্ক্রলটাকে ঘুরাই, এভাবে আমরা অনেকগুলো ফন্ট পাবো, বিভিন্ন স্টাইলের ফন্ট পাবো। আমার যেই ফন্টটা পছন্দ হয় বা আমি যেটা চাচ্ছি, আচ্ছা আমি এই ফন্টটা দিলাম, না এটা আমার ভালো লাগতেছে না, আমি হচ্ছে একটু বেটার কোনো ফন্ট চাই। আচ্ছা, এটা আমি দিলাম, এটার নাম কি, এলিফ্যান্ট। তো এলিফ্যান্ট একটা ফন্টের নাম দিলাম। আমি যদি এটাকে বোল্ড করতে চাই, এখন এখানে আমরা বোল্ড করে দিতে পারি, বোল্ড করে দিলাম। না, আমার এই ফন্টটা পছন্দ হয় না, আমি চাচ্ছি এটাকে চেঞ্জ করে দিব। তো আবার কি করতে হবে, আবার সিলেক্ট করার পর আমাকে এখানে গিয়ে আমাকে খুঁজে দেখতে হবে যে আসলে এখানে কত ফন্ট আছে, এর ভিতর থেকে আমার কোন ফন্টটা পছন্দ হয়। হ্যাঁ, এটাও আমি নিতে পারি। না, এটা আসলে ভালো না, দেখি এটা, না এটাও ভালো লাগতেছে না। আমি একটা ফন্ট নিব, দেখি এই ফন্টটা, এটাও না, এই ফন্টটা আমি লিখে যাচ্ছি। ওকে, এখন এই ফন্টটাকে চাইলেই আমরা এখান থেকে কি করতে পারি, ছোট বড় করতে পারি। কারণ এটা যখন একটা শিরোনাম, তখন কি করব, আমরা এটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা এই যে ফন্ট সাইজ, এই ফন্ট সাইজ থেকে আমরা কি করতে পারি, একটু বড় করে দিতে পারি, দিলাম। যদি কখনো চাই যে এটাকে একটা ইটালিক করতে, ইটালিক করলে কি হবে, একটু বাঁকা হবে। দেখেন বিষয়টা, আমি এটা থেকে করে দেখাচ্ছি। যখন আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে যদি এটা ক্লিক করি, এটার নাম হচ্ছে ইটালিক। এটা আমরা কিবোর্ড থেকে করতে পারি। যেমন এখানে কি দেওয়া আছে, কন্ট্রোল আই, কি লেখা আছে, ইটালিক কন্ট্রোল আই। তার মানে আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল আই চাপি, সেটাও এইভাবে সিলেক্ট হবে। যেমন এরকম, আমি কিবোর্ড নিলাম, কিবোর্ড, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যদি আমি এখন এই কন্ট্রোল ধরে যদি আমি আই চাপি, তাহলে কি দেখেন, এই যে লেখাটা কিন্তু আমাদের ইটালিক হয়ে গেছে। তো এইভাবে কোনো লেখাকে আমরা চাইলেই ইটালিক করতে পারি। ঠিক সেম এই আমার এই শিরোনামটা যদি আমি ইটালিক করতে চাই, করলাম। আচ্ছা, আমি চাচ্ছি যে এখান থেকে একটা একটা আন্ডারলাইন দিব, মানে আন্ডারলাইনটা দিলে কি হবে, দেখি কেমন হয়। আমাকে মূলত এখানে এই ইউতে এসে এটা যদি ক্লিক করি, তাও একটা আন্ডারলাইন হবে। আর যদি আমি চাই যে আন্ডারলাইন দিব না, ঠিক সেম যে এখান থেকে আমরা যেটা অ্যাক্টিভ করছি সেটাকে আবার এখান থেকেই ইনঅ্যাক্টিভ করা যায়। আচ্ছা, আমি চাচ্ছি যে আমার এই লেখার এটা কি কালো, আমি এটাকে একটু রঙিন করতে চাচ্ছি, বা আমি ফন্টটাকে চাচ্ছি যে একটু কালারফুল হোক। সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে মূলত প্রথমত আমাদের এই ফন্ট কালার, এটার নাম কি, ফন্ট কালার। তো ফন্ট কালারে গিয়ে যদি আমি এখান থেকে সবুজ দিই, প্রথমত সিলেক্ট করতে হবে, নাহলে হবে না।
সিলেক্ট করার পর আমরা এই ফন্ট কালারে যাব। এই ফন্ট কালার থেকে আমরা যদি গ্রিন নিই অথবা আমরা যদি এরকম ব্লু নিই, রেড নিই, যেটা খুশি আমি নিতে পারি। চকলেট কালারটা নিলাম না, আমি চাচ্ছি যে ব্লু থাকুক। হ্যাঁ, এটা গাঢ় ব্লু। ওকে। তো এইভাবে আমরা কোনো একটা ফন্টকে চাইলেই বা কোনো একটা শব্দকে বা কোনো একটা লাইনকে এভাবে আমরা কালার করতে পারি। আচ্ছা, তো এটা গেল আমার ফন্ট কালারের ব্যাপার। দেখি এখানে কি কি আছে আরো। যেমন এখানে আমরা বোল্ড দেখলাম। বোল্ড আসলে কোনো কোনো শব্দকে বা কোনো সেন্টেন্সকে এভাবে সিলেক্ট করে বোল্ড করা যায়। ইটালিক মানে আন্ডার মানে একটু বাঁকা হবে, আন্ডারলাইন মানে একটু নিচে টানানো হবে। এখানে কিছু অপশন আছে, যেমন এটা সুপারস্ক্রিপ্ট, না এটা সাবস্ক্রিপ্ট, এটা সুপারস্ক্রিপ্ট। আচ্ছা দেখিনি এই দুইটা দিয়ে কি কাজ করা যায়। আচ্ছা আমরা তো সবাই দেখেছে যে লেখাপড়া করে আসছি, মূলত আমাদের অনেক সূত্র লিখতে হচ্ছে। সেক্ষেত্রে আমি দেখি এখানে একটা সূত্র যদি লিখি আমরা, যেমন আমি যদি লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আসলে এখানে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি হয়েছে? এ স্কোয়ার তো থাকে কোথায়? উপরে থাকে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যদি এটাকে আমি এ স্কোয়ার হিসেবে ইউজ করতে চাই, প্রথমত আমাকে এই টুটাকে সিলেক্ট করতে হবে। টুটাকে সিলেক্ট করার পর আমি যদি এখানে এই যে এখানে নাম কি সুপারস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্টে ক্লিক করি তাহলে কি হবে, এটা উপরে চলে যাবে। ঠিক সেম এটাও আমি যদি সুপারস্ক্রিপ্ট করি কি হবে, উপরে চলে যাবে। তো এভাবে মূলত আমরা কোনো একটা সূত্র এখান থেকে খুব কম সময়ে লিখে নিতে পারি। যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমি লিখতে পারি এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস প্লাস বি স্কোয়ার। তো এভাবে আমরা কোনো একটা সূত্র লিখতে পারি। যেমন এটা আসলে স্কোয়ার হয়নি, তো কি করতে হবে, আবার ঠিক আগের মতো এটাকে সিলেক্ট করার পর আমাকে যেতে হবে এই সুপারস্ক্রিপ্টে যেতে হবে। ঠিক সেম এটাকে সুপারস্ক্রিপ্টে যেতে হবে। এখন যদি আমরা চাই, এটা কিন্তু অ্যাক্টিভ হয়েছে, আমাকে যদি কোনো লেখা লিখতে হয় এখান থেকে আসলে ক্লিক করে আমাকে এই কার্সরটাকে স্বাভাবিক অবস্থা আনতে হবে। আবার খেয়াল করি অনেক সময় এটা উপরে থাকে, এখন যদি কেউ লিখতে চায় কোনো কিছু সেটা উপরে কাউন্ট হবে, কিন্তু আমি তো এখানে লিখতে চাচ্ছি না। সেক্ষেত্রে কি করতে হবে, মূলত আমাকে এখান থেকে ক্লিক করে নিচে নামতে হবে। যখনই আমরা নিচে নামবো তাহলে এখন হবে। আচ্ছা এখন যদি আমি কাউকে বলি যে আমি 145 ডিগ্রি লিখতে চাই, তো 145 ডিগ্রি লিখতে চাইলে আসলে ডিগ্রিটা কোথায় থাকে? ডিগ্রিটা মূলত থাকে আমাদের উপরে। যেমন এরকম আমি যদি 90 ডিগ্রি লিখি, আসলে হয়েছে 90 ডিগ্রি? হয়নি, কারণ এটা 900 হয়ে গেছে। তো যখনই আমরা ডিগ্রিতে লিখতে যাই বা ডিগ্রি করতে চাই, তখন এটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে কি দিব, এখানে আছে সুপারস্ক্রিপ্ট, যদি সুপারস্ক্রিপ্টে ক্লিক করি এটা 90 ডিগ্রি হয়ে যাবে। এভাবে আমরা কোনো একটা সূত্র বা ডিগ্রি বা যাই হোক সুপারস্ক্রিপ্ট করতে পারি। আর সাবস্ক্রিপ্টের ব্যাপারটা হলো এরকম, যদি আমি লিখি H2, পানির সংকেত একটা, আসলে H2 কি, H2 হয়েছে বাট এটা তো থাকবে নিচে, তখন এটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা সাবস্ক্রিপ্ট করে দিলে এটা নিচে চলে যাবে। যদি আমি লিখি O2, ঠিক সেম টুটাকে সিলেক্ট করার পর যদি এখান থেকে সাবস্ক্রিপ্ট করে দিই নিচে চলে যাবে। এভাবে মূলত আমরা কোনো একটা সূত্র আমরা লিখতে পারি। যাই হোক, আমার এখানে অনেকগুলো লেখা আছে, আমি চাচ্ছি যে এই বোল্ড করা ইটালিক করা সব বাদ দিব। ঠিক সেম আগের মতো এখানে যাব, আনলে ক্লিক করব, সব কি হয়ে যাবে, আগে নরমাল হয়ে যাবে। আচ্ছা, আরেকটা ব্যাপার সবাই খেয়াল করি, যদি কখনো দেখা গেছে যে আমি আসলে এটা ভুলে এখানে চলে আসছে, এখন কি করে, আমি কি মুছে ফেলবো? অথবা আমার এই লেখাগুলো তো সব কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। এটা করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে মূলত এখান থেকে এটার নাম হচ্ছে যে এইটা, এটার নাম হচ্ছে কি আনডু। এই আনডুতে ক্লিক করলে, অথবা এখানে দেখা যাচ্ছে আনডু ক্লিয়ার কন্ট্রোল জেড, যদি এটাই ক্লিক করি তাহলে কি হবে, আমার লেখাগুলো আগের লেখাগুলো কি ফিরে আসবে। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ আমি যদি আসলে কোনো কারণে হতেই পারে যে আমি কিবোর্ড থেকে লিখতেছি, কোনো কারণে লেখাগুলো ডিলিট হয়ে গেছে, কিন্তু লেখার পর ডিলিট হওয়ার পর চিন্তা করলাম যে আসলে আমার তো আসলে ফাইলগুলো দরকার বা লেখাগুলো দরকার। সেক্ষেত্রে আমি যদি এই আনডুতে ক্লিক করি, অথবা কিবোর্ড থেকে যদি এইভাবে কিবোর্ড থেকে যদি আমি এই যে কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ধরে যদি জেড চাপি, তাহলে কি হবে, এই লেখাগুলো আবার ফিরে আসবে। আচ্ছা, এখানে আমাদের আরো কিছু অপশন আছে, যেমন এখানে একটা অপশন আছে কি, যদি ক্লিক করি চেঞ্জ কেস, এখানে আছে সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ, ইস ওয়ার্ড, টগল কেস। আচ্ছা,
এটা দ্বারা কি বোঝাচ্ছে, যেমন এখানে মাই সেলফ, যদি আমি আমি চাই যে না আমার এই লেখাটা বা আমার এই শব্দ দুটাকে আমি চাচ্ছি কি করার জন্য, আমি চাচ্ছি এই দুইটা শব্দকে আমি একটু বড় করে দিব, মানে স্মল লেটার থেকে আমি ক্যাপিটাল করে দিব। তখন আমাকে আসতে হবে কোথায়, চেঞ্জ কেজে ক্লিক করার পর এখানে কি আছে, আপার কেস। আপার কেসটা কি সবগুলো লেখা বড় হাতের, হ্যাঁ সবগুলো লেখাই বড় হাতের। যদি এটা ক্লিক করি তো অটোমেটিকলি এটা কি হয়ে যাবে, বড় হাতের হয়ে যাবে। আমি আরেকটু বুঝাচ্ছি, যেমন এই লেখাগুলোকে যদি বলা হয় যে এই লেখাগুলোকে সব কি করতে হবে, এই লেখাগুলোকে সব ক্যাপিটাল করতে হবে। আচ্ছা, তো যদি আমি ক্যাপিটাল করতে চাই তাহলে কি আমি নতুন করে শুরু করব, না। আমার যদি জানা থাকে যে এখান থেকে সিলেক্ট করার পর, মানে মূলত লেখাগুলোকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর আমি যদি এখানে যাই, এখান থেকে আমি আপার কেসে ক্লিক করি, তাহলে আমার সব লেখাগুলো কি হয়ে যাবে, ক্যাপিটাল হয়ে যাবে। আচ্ছা, এখন কি ক্যাপিটাল লেটারগুলোকে যদি আমি কখনো চাই যে আমার লেখাগুলো ক্যাপিটাল আছে, বাট এই ক্যাপিটাল লেখাগুলোকে আমি চাচ্ছি যে এটা স্মল লেটার হোক, ঠিক সেম সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা চেঞ্জ কেসে যাব। চেঞ্জ কেস থেকে আমরা এখান থেকে নিব কি আছে, লোয়ার কেস দিলে লোয়ার কেস, সেন্টেন্স কেস দিলে, মানে সেন্টেন্সের ফার্স্ট লেটারটা সবসময় বড় থাকবে, বাকিগুলো কি থাকবে, ছোট থাকবে। তো এভাবে আমরা চেঞ্জ কেসের ব্যবহারটা করতে পারি। আর এখান থেকে তো আমি দেখাইলামই যে কোনো ফন্ট লেখা, যদি কোনো ফন্ট কালারগুলো চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা এইভাবে কোনো লেখাকে আমরা চাইলেই এখান থেকে চেঞ্জ করতে পারি, বা কালার চেঞ্জ করতে পারি, বা আমি চাইলে এটাকে রেড করে দিতে পারি, আমি চাইলে এটাকে আমি অন্য একটা কালার, যেমন এখানে এই কালার অথবা ব্লু করে দিতে পারি। ওকে, আচ্ছা। এরপরে আমাদের আজকে আরেকটা মানে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আমাদের কি, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের ব্যাপারটা খুবই দরকার, কারণ আমাকে লিখতে হলে আসলে প্যারাগ্রাফ সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে, না হলে আমার লেখাগুলো ঠিক মতো হবে না। আচ্ছা, প্রথমত প্যারাগ্রাফে কি আছে, এখানে আছে বুলেট। আচ্ছা, বুলেট বলতে কি বুঝি, আমরা অনেক সময় কিন্তু লেখার শুরুতে অনেক সময় স্টার, হ্যাশ ইত্যাদি ইউজ করি। কিরকম, যদি কখনো আমরা লিখি, যেমন এই লেখাগুলো আমি বাদ দিয়ে দিই, যদি এখানে লিখি যেমন লিভ ইন ঢাকা, মাই নেম নেম ইজ ঢাকা, ঢাকা মডেল স্কুল, মাই স্কুল নেম ইজ, মাই স্কুল নেম ইজ ঢাকা মডেল স্কুল। আচ্ছা, তো এইভাবে আমরা যদি চাই যে এইভাবে আমাদের লেখার শুরুতে কোনো বুলেট নাম্বার থাকবে, বা আমি বুলেট দিতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে মূলত এটাকে সিলেক্ট করার পর, অথবা লেখার শুরুতে আমি দিতে পারি। যদি আমি এটা লিখে ফেলছি, এখন যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি কোনো বুলেট নাম্বার দিতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে মূলত এই বুলেট নাম্বার এখানে এসে, এখানে অনেকগুলো বুলেট দেখা যায়, আমি যে কোনো একটা বুলেট যদি এখান থেকে সিলেক্ট করে দিই, যেমন এটা দিতে পারি, 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 আর যদি না দিতে চাই তাহলে নানে ক্লিক করতে পারি। আচ্ছা, আমি মনে করি এটা দিলাম, কি হলো, এরকম বুলেট হবে। আর বুলেট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমি যদি নেক্সটে মানে এই লেখাগুলোর পরেও যদি আমি কোনো কিছু লিখতে চাই, যদি এন্টার চাপি, অটোমেটিক দেখেন এখানে কিন্তু একটা বুলেট নাম্বার চলে আসছে। আচ্ছা, আমি যদি এখানে লিখে দিই বাংলাদেশ, লিখলাম। এখন যদি আমি আবার এন্টার চাপি, তাহলে কি হবে, এরকম করে আমাকে বুলেট নাম্বারগুলো দেখাই দিবে। আমি যদি আরেকবার এন্টার চাপি, তাহলে কি হবে, বুলেট নাম্বারটা কেটে যাবে। তো এভাবে চাইলেই আমি কোনো একটা ডকুমেন্টে বা বুলেট নাম্বারগুলো ইউজ করতে পারি। আচ্ছা, আমি এই বুলেট নাম্বারগুলো পছন্দ হচ্ছে না, আমি এটাকে চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে সিলেক্ট করার পর আমাকে যেতে হবে এখান থেকে, আবার ঠিক সেম বুলেট নাম্বারে গিয়ে আমি এটা দিয়ে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, আমি চাচ্ছি না যে বুলেট নাম্বারগুলো এখানে থাকুক, আমি চাচ্ছি না বুলেট নাম্বারগুলোকে মুছে ফেলতে, সেক্ষেত্রে এখান থেকে ক্লিক করার পর সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার এখানে ক্লিক করব। এখানে একটু দেখেন লেখা আছে কি, নান। নানে ক্লিক করলে কি হবে, যে আমাদের এটা কি হলো, বুলেটগুলো সব চলে গেল। ঠিক সেম, আমরা যদি কখনো চাই যে আমার এখানে সিরিয়াল নাম্বার 1 2 3 4 5 এভাবে থাকবে, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সবগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এইখানে কি আছে, নাম্বারিং এর একটা ব্যাপার আছে, এই নাম্বারিং থেকে আমরা চাইলে এখান থেকে 1 2 3 অথবা ABCD অথবা রোমান সংখ্যা ABC ইত্যাদি আমরা দিতে পারি। তা আমাদের অটো নাম্বারগুলো ব্যবহার না করাই ভালো, কারণ অনেক সময় অনেক ঝামেলা হয়। যাই হোক, আমরা যদি এইভাবে এন্টার চাপি, চলে আসবে।
আচ্ছা, এরপরে আমাদের একটা ব্যাপার হলো যে এখানে অ্যালাইনমেন্ট আছে, এখানে কিছু জিনিস আছে, যেমন আমি এটা একটা লেখা, আমি তো এটাকে টাইমস নিউ রোমান করে নিলাম। আচ্ছা, এটা একটা লেখা, এই লেখাটা যদি আমি চাই যে লেফটে থাকবে, তাহলে এটার নাম হচ্ছে কি অ্যালাইন টেক্সট লেফট। যদি এটা ক্লিক করি লেফটে আসবে, যদি এটা ক্লিক করি সেন্টারে আসবে। শর্ত হলো আমাকে এটা সিলেক্ট করে নিতে হবে অথবা কার্সরটাকে এখানে রাখতে হবে। রাখার পরে যদি আমি এখন এখানে এটা ক্লিক করি এটা যাবে, এটা ক্লিক করলে এখানে যাবে, এটা ক্লিক করলে রাইটে যাবে। তারপরে এটা দিয়ে আমরা চাইলে কোনো অ্যালাইনমেন্ট করতে পারি। আচ্ছা, এরপরে এখানে একটা অপশন আছে খুবই ইম্পর্টেন্ট, যেমন লাইন স্পেসিং। এই লেখাগুলো দেখবেন যে এখন আসলে আমাদের অনেক যারা মানে নতুন ইউজার, তারা অনেকেই বুঝবেন না যে আমরা যদি কোনো লেখা লিখি তাহলে কি হয়, লেখাগুলো এরকম ফাঁকা ফাঁকা থাকে, অনেক ফাঁকা ফাঁকা থাকে, অনেক সময় এর চেয়েও বেশি ফাঁকা থাকে। তো যদি কোনো লেখা যদি এরকম ফাঁকা থাকে বা আমি ফাঁকা দিতে চাচ্ছি না, এখন চাইলে এটা কি করণীয়? তো আমি এটাকে আসলে সিঙ্গেল করে নিয়েছিলাম আগেই। যাই হোক, যদি কখনো এরকম হয় বা আমি চাচ্ছি না যে আমার লেখাগুলো এত ফাঁকা থাকুক, সেক্ষেত্রে কি করতে হবে? আচ্ছা, এইটার থেকে আমি দেখাই, যদি আমার লেখাগুলো এরকম ফাঁকা থাকে তাহলে আমাকে কি করতে হবে? সিলেক্ট করার পর এখানে যাবেন, এখান থেকে আমাকে ক্লিক করতে হবে সিঙ্গেল, হইলো। যদি এভাবে না হয় তাহলে কি করতে হবে? আমাকে যেতে হবে লাইন স্পেসিং। লাইন স্পেসিং থেকে দেখেন এখানে কিন্তু কি আছে, 0 পিটি 0 পিটি, আর এখানে আর কি আছে, সিঙ্গেল। কিন্তু অনেকের কম্পিউটারে এইটাই নাই, কারণ আমি যেটা সেট না করি বা ডিফল্ট সেট না করি তাহলে এটা থাকবে না। অনেকের কম্পিউটার আছে কত, এখানে 12 আছে। 12 থাকার কারণে কি হলো যে এইভাবে কোনো একটা লেখা আমাদের কি থাকবে, অনেক ফাঁকা ফাঁকা থাকবে, অনেক কি থাকবে, ফাঁকা থাকবে। এই জন্য আমরা যদি এখানে গিয়ে যদি দেখি যে কখনো এগুলো বেশি আছে, অথবা তাহলে কিন্তু এখান থেকে আমরা কি করতে হবে, আমাদের এগুলোকে সব জিরো জিরো করে দিব আমরা। এখানে গিয়ে আমি এটাকে জিরো করে দিব, এখান থেকে আমি এটা সিঙ্গেল করে দিব। হ্যাঁ, যদি কখনো আমার লেখাগুলো খুব কাছাকাছি মনে হচ্ছে বা আমি একটু দূরত্ব বাড়াতে চাই, সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে করণীয়টা হলো এরকম, যে আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখান থেকে গিয়ে আমি যদি 1.5 এ ক্লিক করি তাহলে একটু ফাঁকা হবে। তো এভাবে মূলত আমরা প্যারাগ্রাফের কাজটা করতে পারি। আচ্ছা, এখানে একটা ব্যাপার, এটা কি আছে দেখি, নাম কি এটা, শেডিং। শেডিং দিয়ে কি করা যায়? আসলে কোনো লেখাকে শেড দেওয়া যায়, যেমন আমি যদি এরকমের কোনো একটা লেখাকে বা সিলেক্ট করা যায়, যেমন এই লেখাটুকু যদি আমি শেড করতে চাই, তখন এইখান থেকে গিয়ে এই যে একটা অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, আমাকে মূলত এই অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। এরপর আমি যদি ক্লিক করে দিই, দেখেন আমার এই লেখাটা কি হয়ে গেছে, হাইলাইট হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত থাকবে, আমরা নেক্সটে স্টাইল এবং এডিটিং নিয়ে আলোচনা করব। তারপর এখান থেকে যে বিষয়গুলো আমরা দেখছি এটা নিয়ে আমাদের আলোচনা থাকবে। ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।